যে আসলে আপনার একদিনে সব ঠিকঠাক করে দিবে। সো এখন আমি আছি খুলনা পাসপোর্ট অফিসে। আর বিষয়টা হইতেছে এমন যে এলাম দেখলাম জয় করলাম। হ্যাঁ, সো এই যে দীর্ঘ 5 বছর পরে আমার মেইন পাসপোর্টের ম্যাচ শেষ এবং আজকে আমি পাসপোর্টটা রিনিউ করব। সো দেখলাম মোটামুটি প্রসেসটা ইজি আছে, বাট আসলে আমার হাতে সময় নেই। সেই জন্য আমি এক ভাইয়ের শরণাপন্ন হই, যাকে আসলে আপনারা দরবেশ বাবা নামে চিনেন। এবং এটা যে এত স্মুথ প্রসেস সেটা আসলে আমিও জানতাম না। আমি জাস্ট আজকে দিলাম এবং কাজ হয়ে গেলো। সেই জিনিসটাই থাকবে এই ভিডিওতে ইভেন। এবং বিকালের একটা আপনাদেরকে আমি এমন জায়গায় নিয়ে যাব যেটা আসলে একটা অন্যরকম প্রকৃতির ছোঁয়া দিব আপনাদেরকে। সো চলেন শুরু করা যাক। আজকে আমার মেইন কাজ হইতেছে পাসপোর্টটা রিনিউ করানো। রিনিউ করার জন্য দেওয়া আসা, এখন ঝামেলা টামলা করবো না, দালাল দিয়ে কাজ সারার চিন্তা ভাবনা আছে। আর এখন আমি আছি আমার এক ছোটো ভাইয়ের বাসায়, আলিফের বাসায়, সেই খুলনায় একেবারে ভিতরে আছে। আপনার ভাই আমরা যাবো কই ভাই? আমরা এখন যাবো রাসেল ভাইয়ের দোকানে। সেখানে যে আপনার পাসপোর্টের জন্য কিছু কাজ করবো, করে দেন আমরা হচ্ছে উপজেলা অফিসে যাব। তারপরে হচ্ছে আমরা ওখান থেকে বাইনতলা যাবো আলিফের বাসায়, খাওয়া দাওয়া করে দুপুরে আবার ঘুমাবো। আচ্ছা, আপনারা যদি কেউ গরুর মাংস বা খিচুড়ি রান্ধেন, আলিফে দাও দিতে পারেন। ও আবার এটা খুব ভালোবাসে, মানে ভালোভাবে ভাবেই নাই বিষয়টা। বিষয়টা খারাপ ভাবে নেই না, বিরিয়ানি হলে আরেকটু ভালো হয়, একটু ভালো হয়। খাচ্ছি। আজকে আমার সাইকেলিং ভ্রমণের 24তম দিন, হ্যাঁ, ট্রিপের আর কি। তো আজকে আমার খুলনায় আছি, এখন মেইন কাজ হইতেছে আপনার পাসপোর্টটা রিনিউ করা। অ্যান্ড ভাবতেছিলাম যে নিজে নিজে করবো, তা অনেক একটু ঝামেলাও আছে, তারপরে আবার সময় সাপেক্ষ বিষয়। সো ফাইনালি আমি স্বর্ণপূর্ণ হইলাম আলিফ এবং হইতেছে মিসবা আছে ক্যামেরার পিছনে। তো ওরা বললো যে আমাদের এক দরবেশ বাবা আছে বাবা, যে আসলে আপনার একদিনে সব ঠিকঠাক করে দিবে। সো তার কাছে সব কিছু দিয়ে দিছি, পাসপোর্ট দিয়ে দিছি, আমি শুধু টাকা দিয়ে দেওয়া বাকি আছে। সো টাকা কিন্তু খুব বেশি না, মানে এরকম মানে কি বলে, আমাদের সময়কে বাঁচাই দিতেছে আর হইতেছে কোনো প্যানিক নেওয়া লাগতেছে না, সেই জন্য সেই হিসাবে টাকা আছে, কম আছে। সব মিলে মনে হয় লাগবে 8,000 টাকা না? 1 2 3 4 5 6 7 এটা রাখছি সব মিলে, পাসপোর্ট এবং দরজা সহ, মানে টিপস সহ আর কি। আপাতত টাকা পয়সা নাই এই ঘোরার জন্য। আর বাজেট দিতেছে আগামী আছে কয়দিন, আর 6 দিন আছে। 6 দিনের জন্য বাজেট আছে 2,000 টাকা, এই আর কোনো বাজেট নাই। সো এই ট্রিপটা শেষ হইলে দেখি পাসপোর্ট যদি পাওয়া যায়, পাসপোর্ট নাকি পাওয়া যাবে খুব তাড়াতাড়ি। আর হচ্ছে আপনার কালকেই ছবি তুলে ফিঙ্গারপ্রিন্ট ওকে করলে হয়ে যাবে। সো আমার ঝামেলা মুক্ত আমি। সো এখন আমি আছি খুলনা পাসপোর্ট অফিসে। আর বিষয়টা হইতেছে এমন যে এলাম দেখলাম জয় করলাম। হ্যাঁ, সো এই যে অনেক এখানে প্রচুর লাইন আছে। লাইন থাকা সত্ত্বেও দরবেশ বাবার সাথে থাকায় সো কোনো হ্যাসেল নিতে হয় নাই। জাস্ট এলাম, গেলাম, ছবি তুললাম, কাজ শেষ। বিন্দাস। নিশ্চয়ই আপনাদের খুব ভালো লাগছে এই জায়গাটা। আসলে জায়গাটা এতটাই দারুণ। আমি সবসময় চাই এরকম অফবিট প্লেসগুলো আর কি আসলে এক্সপ্লোর করতে, এবং ফাইনালি পেয়েও যাই সামহাও, যেহেতু আমার এই দিকে একটু অন্যরকম কাজ করে, মানে কি বলে, অ্যাট্রাকশন কাজ করে। এটা হচ্ছে আপনার রূপসা ব্রিজ, ওটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নতুন রূপসা ব্রিজের রেল সেতু, এই যে এটা। সো এর ঠিক পাশেই আপনার রূপসা সেতুর এই পাশ দিয়ে বলতে যে আপনার মোংলার যে সাইড দিয়ে, এই পাশ দিয়ে আপনারা বাম দিয়ে ঢুকেই আপনার এই পরিবেশটা পেয়ে যাবেন একটু সামনে গেলেই। সত্যি কথা বলতে বিকালে সময় কাটানোর জন্য এবং সকালে অসাধারণ একটা প্লেস। হ্যাঁ, আমি আপনাদের খুব বেশি কিছু বললাম না, আপনারা গেলেই এক্সপ্লোর করলেই বুঝতে পারবেন। একদম মানে অস্থির
জাস্ট গো অ্যান্ড চিল।